আমরা দেখব 2x কিউব মাইনাস 2x মাইনাস 5, এটা রেগুলার ফালসি মেথডটা। তো দুইটা ভ্যালু আমরা নিলাম, 1 আর 2 এর জন্য দেখা যাচ্ছে একটা নেগেটিভ একটা পজিটিভ পরপর পাওয়া যাচ্ছে, রুট থাকবে 1 আর 2 এর মাঝখানে। বেসিক যে ইকুয়েশনটা এখানে সেটা হচ্ছে x1 ইকুয়াল টু a ফাংশন অফ b মাইনাস b ফাংশন অফ a ডিভাইড বাই ফাংশন অফ b মাইনাস ফাংশন অফ a। আচ্ছা, এখানে b কোনটা আর a কোনটা? a হচ্ছে যে নেগেটিভ ভ্যালু যেটার জন্য, b হচ্ছে পজিটিভ ভ্যালু যেটার জন্য। ঠিক আছে, এখান থেকে আমরা নতুন একটা x1 পাবো। আচ্ছা, তো প্রথমে টেবিলটা করে নিতে হবে। টেবিলে এই ভ্যালুগুলো থাকবে। তো a এর ভ্যালু, b এর ভ্যালু, এই দুইটা ভ্যালু বসানোর মধ্যে ফাংশন অফ a ফাংশন অফ b পাইলাম, এবং এই ফাংশন অফ b a b এটা ইউজ করে এই ইকুয়েশন থেকে আমরা x1 পাবো। ঠিক আছে, আচ্ছা এই x1 আবার ইউজ করে কোথায়, যেই প্রবলেমটা ফাংশন অফ x যেটা যে 2x কিউব মাইনাস 2x মাইনাস 5 এখানে বসানোর কারণে আরেকটা ভ্যালু পাবো। আচ্ছা, এখন এই ফাংশন অফ x1 এর ফাংশন অফ a ফাংশন অফ b এর সাইন মিলাইতে হবে। যেমন এটার সাইন হচ্ছে নেগেটিভ, ফাংশন অফ a এর সাইন হচ্ছে নেগেটিভ। তো যার সাইনের সাথে মিলবে তার ভ্যালুটা চেঞ্জ করতে হবে। যেমন কার সাথে মিলছে? ফাংশন অফ a এর সাথে মিলছে, তাহলে a এর ভ্যালুটা চেঞ্জ করা হয়েছে। কোন ভ্যালুটা আসছে? x1 এর ভ্যালুটা আসছে। ঠিক আছে, এই ম্যাথের সবগুলাতেই আসলে ফাংশন অফ x1 নেগেটিভ আসে, ফাংশন অফ a এর ভ্যালুগুলো নেগেটিভ আসে, এই কারণে a এর ভ্যালু চেঞ্জ করছে। কিন্তু ফাংশন অফ x1 এর সাথে যদি ফাংশন অফ b এর সাইন মিলে, তখন b এর ভ্যালুটা চেঞ্জ করতে হবে।